الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ এবং হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা কোরআনের ভাষায় কোরআনের পরিচয়। সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত অনেকেই করে, কিন্তু কোরআনের বাস্তব পরিচয় সম্পর্কে অনেকেই অবহিত নন। ফলে কোরআন সম্পর্কে তাদের ধ্যান ধারণা অস্পষ্ট। এই ধ্যান ধারণার উপরে তাদের ঈমানও অনেক জায়গাতে গোলমেলে হয়ে আছে। তাই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন, এই কোরআন সম্পর্কে একটি মুসলমানের ঈমান, ধ্যান ও ধারণা অত্যন্ত স্পষ্ট হতে হবে। সমাজের কিছু লোক যারা আলেম বলে পরিচিত, তারা বলে থাকেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক আয়াত, অনেক বিধান, অনেক বক্তব্য স্পষ্ট নয়। এই স্পষ্ট না হওয়ার জন্যেই বড় বড় আলেম, ইমাম এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমাদের যেতে হয়। তারা ওই আয়াতগুলোকে স্পষ্ট করেন
এবং ওই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট কি বলেছেন সেটা তারাই নির্ণয় করেন। তাই আমরা কোরআন মেনে চলতে পারছি। অর্থাৎ কোরআনের মধ্যে এমন কিছু অস্পষ্টতা আছে যার জন্য সাধারণ মানুষকে কোরআন বুঝতে অসুবিধা হয়। এ হচ্ছে তাদের দাবি। কোরআন যিনি নাজিল করেছেন সেই কোরআনের ভাষায় আমাদেরকে বিষয়টি বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। হে দুনিয়ার মানুষ, কোরআন কোনো অস্পষ্ট গ্রন্থ নয়। কুরআনিম মুবিন, মুবিন শব্দের শব্দগত অর্থ হচ্ছে স্পষ্ট, যা দেখবার পর মানুষের জন্য আর কিছু দেখবার থাকে না। কোনো বিষয় আপনি জানতে চান, কোনো বস্তুকে আপনি চিনতে চান, সেটা দেখবার পর মানুষ যখন তার পরিচয় পুরোপুরিভাবে জেনে যায় তখন তা আর দেখবার প্রশ্ন ওঠে না, আর তা দেখতে চায় না। এভাবে যে জিনিস স্পষ্ট হয়ে যায়, যার ভিতরে কোনো অস্পষ্টতা থাকে না, সেই বিষয়কে, সেই জিনিসকে বলা হয় মুবিন। তো আল্লাহ তাআলা বলেন যে কোরআন আমি অবতীর্ণ করেছি, তা মুবিন, তা স্পষ্ট, তার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। আর এক শ্রেণীর লোকেরা বলেন যে তার মধ্যে অস্পষ্টতা আছে বলেই তা স্পষ্ট করার জন্য আলেম ওলামাদের প্রয়োজন হয়ে থাকে, ইমামদের দরকার হয়ে থাকে। আল্লাহ বলেন স্পষ্ট আর তারা বলেন অস্পষ্ট। অস্পষ্ট যারা বলছেন হয় তাদের কথা সত্য, আল্লাহ যে বলছেন স্পষ্ট, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর কথা মিথ্যা। আল্লাহ বলছেন স্পষ্ট, আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে যারা অস্পষ্ট বলছেন তাদের কথা মিথ্যা। কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। আজকে বর্তমান এই সমাজে মাদ্রাসার বিভিন্ন কিতাব, কোনটি উসুলের কিতাব, উসুলে ফিকহের কিতাব, কোনটা তাফসীরের কিতাব, কোনটা ফিকহের কিতাব, এই কিতাবগুলো কিনের ভূমিকা পড়ে দেখবেন। ভূমিকায় বলছে যে কোরআন অস্পষ্ট, অনেক আয়াতের ব্যাখ্যা নাই, বোঝা যায় না। তাই আমরা এটা বুঝবার জন্য বিভিন্ন ইমামকে বেছে নিয়েছি। কেউ ইমাম মালিককে, কেউ ইমাম শাফঈকে, কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলকে, কেউ ইমাম আবু হানিফাকে। তো তারা এই অস্পষ্ট আয়াতগুলোর ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যা মোতাবেক আমরা এই কোরআনকে মেনে চলি। তাদের এই কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন কোরআন সুস্পষ্ট, তাহলে এই কথাটা সত্য হয় না। সূরা, এই আয়াতটি সূরা আল হিজরের একদম প্রথম নম্বর আয়াত। সূরা মায়দার 15 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা ইরশাদ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين।
তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে এক আলো, আর এসেছে কিতাবুম মুবিন, এক কিতাব যার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। সূরা আন-নামলের প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। কোরআনের যে আয়াত, এই কোরআনকে আবার বলা হয়েছে কিতাব। এই কোরআনও অস্পষ্ট নয় আর কিতাবও অস্পষ্ট নয়, অর্থাৎ আল্লাহর এই দেওয়া কিতাবকে তুমি কোরআনই বলো আর একে তুমি কিতাবই বলো, মুবিন, তা স্পষ্ট, অস্পষ্ট নয়। অতএব অস্পষ্ট হওয়া যারা দাবি করেন তাদের কথা সত্য নয়। মানুষকে কোরআনের পথ থেকে বিচ্যুত করার জন্যে এই মানুষগুলো কোরআনের প্রতি একটি অপবাদ সৃষ্টি করেছে, একটি বদনাম সৃষ্টি করেছে। এ বদনাম কেবলমাত্র কোরআনের নয়, যা কোরআনকে অস্পষ্ট বলে বদনাম করছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকেও অস্পষ্টবাদী হিসেবে চিহ্নিত করছে। কোরআন যদি অস্পষ্ট হয় তাহলে এই কোরআন যিনি অবতীর্ণ করেছেন তিনি স্পষ্টবাদী নন, তিনি অস্পষ্টবাদী। কথা বলতে গিয়ে তিনি মানুষকে স্পষ্ট করে কিছু বুঝান না। কিছু সংখ্যক লোক বলে থাকেন যে কোরআন তাফসীর ছাড়া বোঝা যায় না, আর এটা আগের চেয়ে একটু সরল এবং সোজা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াতে, লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। হে নবী, আপনার কাছে যে মাসাল, যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যে কিতাবকে নাজিল করা হয়েছে, এটা একান্ত সত্য, এর ভিতরে অসত্যের কিচ্ছুই নেই। আর এটার ব্যাখ্যা করার জন্য কোনো হুজুরকে ডেকে আনতে হবে না। ওয়া আহসানা তাফসীরা, এই কোরআনই কোরআনের তাফসীর। এই কোরআনের বক্তব্য নিজেই ব্যাখ্যার সাথে সংযুক্ত। অতএব কোরআন বোঝার জন্য কোনো মানুষকে মুফাসসির হিসেবে দাঁড় করাতে হবে না। ওয়া আহসানা তাফসীরা, যে যত ভালোই তাফসীর করুক, কোরআন নাজিল করেছেন আল্লাহ, আহসানা তাফসীরা, তার তাফসীরটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, নির্ভুল ও নির্ঘাত। যারা কোরআনকে বুঝবার জন্যে মানুষের ব্যাখ্যাকে উপস্থিত করতে চান, গুরুত্ব দিতে চান, তারা বুঝাতে চান যে কোরআনকে বুঝবার